Hey everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ স্যার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গ্যাপ সুপার টিপস উইদাউট ক্লুজ, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে আমরা চমৎকারভাবে সেই বিষয়টি জানবো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson, gap filling super tips and tricks without clue how to solve in English grammar. So get start. Hello my dear lovely viewers, I'm some gap filling super tips and tricks without clues, how to use or how to solve for HSC দাখিল 7 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবারই কিন্তু এটা রয়েছে আমাদের ধারাবাহিক ক্লাস 123 123তম ভিডিওটি। আর আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো কিভাবে হাউ টু ইউজ প্রিপজিশন, হাউ টু ইউজ আর্টিকেল ও জিরো আর্টিকেল। আমরা তখন এটা সলভ করতে চাই তখন কিন্তু আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। আর আজকে ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই তোমরা পরীক্ষায় পাসের মধ্যে 5 পাবে, 100% গ্যারান্টি। সো স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 হিসেবে থাকবে যারা 2023 সালের এসএসসি রয়েছে তাদের জন্য। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, অ্যাঞ্জেলিং ইজ মাই ড্যাশ হবি। এখানে অ্যাঞ্জেলিং হলো আমরা জানি বন্ধুরা সেটি মাছ ধরা। তাহলে মাছ ধরা হচ্ছে আমার একটি শখ। তাহলে আমরা জানি বন্ধুরা পজিটিভ কেসের পরে কোনো আর্টিকেল বসে না। যদি আর্টিকেল না বসে তাহলে সেখানে কি বসবে? সেখানে আমরা জানি বন্ধুরা সেখানে ক্রস বসে। ওকে, তাহলে এখানে আমরা ক্রস ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? পজিটিভ কেসের পরে কি ক্রস বসে। হোয়েন এভার আই গেট টাইম, যখন আমি সময় পাই, কি হলো? আই গো ড্যাশ অ্যাঞ্জেলিং, আমি তখন কি সেখানে মাছ ধরতে যাই। তাহলে মাছ ধরা, এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নাই, তাহলে এখানে কি ক্রস হবে। ওকে, যখনই সময় পাই তখনই আমি মাছ ধরতে যাই। ওয়ান লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে, আই ওয়েন্ট টু ড্যাশ বিগ লেক নিয়ার মাই ভিলেজ। তাহলে আমি গিয়েছিলাম একটি বড় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? এখানে এ ব্যবহার করবো। এই বিগ লেক, একটা বড় লেকে আমি আমার গ্রামের নিকটে গিয়েছিলাম কী করতে? মাছ ধরতে গিয়েছিলাম। এবারে আই টুক ড্যাশ অ্যাঞ্জেলিং রক, তাহলে আমি নিয়েছিলাম মাছ ধরা শিপ। তাহলে এখানে একটি নিয়েছিলাম, তাহলে আমরা এখানে একটি নিয়েছিলাম। তাহলে আই টুক এ অ্যাঞ্জেলিং রড বিট অর্থাৎ মাছ ধরার টোপ, অ্যান আমব্রেলা এ টাওয়েল অ্যান্ড রিফ্রেশমেন্ট অ্যান্ড সাম আদার নেসেসারি থিং, এবং আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস। তাহলে কিসের জন্য? তাহলে এখানে অ্যাঞ্জেলিং মাছ ধরার জন্য, তাহলে ফর মানে কি? জন্য। তাহলে এখানে প্রিপজিশন হিসেবে মাছ ধরার জন্য তাহলে ফর হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। নেক্সট, আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং, তাহলে আমি গিয়েছিলাম সকালবেলা, অ্যান্ড স্পেন্ড এবং ব্যয় করেছিলাম, অতিবাহিত করেছিলাম, দি, এখানে নির্দিষ্ট করে বলছিলাম আমাদের বন্ধুরা সেখানে দি বসে, দি হোল ডে, সারাদিন সেখানে আমি কি অতিবাহিত করেছিলাম। নেক্সট, আই থ্রু দি হুক, আমি কী করেছিলাম? আমার সে বসে কি নিক্ষেপ করেছিলাম, কি দিয়ে? উইথ বিট অর্থাৎ টোপ দিয়ে। অ্যান্ড অ্যাবাউট 8 AM, সেটা প্রায় সকাল 8টা, ইন্টু দি লেকের মধ্যে। বাট কিন্তু কি হচ্ছে? নো ফিশ টু দ্য বিট, কিন্তু কোনো মাছই সে টোপ খেয়েছিল না। ফলশ্রুতিতে কী হয়েছিল এবার বন্ধুরা? আই গট এ লিটিল ডিসঅ্যাপয়েন্টেড, আমি কিছুটা কি হতাশাগ্রস্ত হয়েছিলাম। ওকে, নেক্সট, হোয়েন আই ওয়াজ ড্যাশ টু লিভ, যখন তাহলে আমি অ্যাবাউট টু লিভ মানে কি? ত্যাগ করতে উদ্যত হয়েছিলাম প্রিপজিশন হিসেবে। হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস, আমি যখন স্থানটি ত্যাগ করার জন্য উদ্যত হয়েছিলাম।
এ বিগ ফিশ, বড় একটা মাছ, ঠিক আছে, ডেভোর্ড দ্য বিট, অর্থাৎ সেই টোপ খেয়েছিল বড় একটি মাছ। তারপর কি হলো, আই ফিল স্পিরিটেড, আমার ভিতরে অনেক উত্তেজনা কাজ করেছিল, অ্যান্ড লেট দ্য হুক, এবং আমার সেই বড়শি কী করেছিলাম, লুজ মানে কি সুতা ডিল করে দিয়েছিলাম, ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, অ্যান্ড দেন আই পুলড ইট আউট, তারপর আমি সেটা টেনে টেনে কি ওঠাছিলাম। তারপরে কি, ইট ওয়াজ সাস ড্যাশ ফিশ, তাহলে কী ছিল, একটা বড় মাছ ছিল, তাহলে সাস এ কি বিগ ফিশ, বড় একটা মাছ ছিল, দ্যাট আদার অ্যাঞ্জেলস গেদার রাউন্ড দ্য ফিশ, এবং আরও অন্যান্যরা এই মাছটির পাশে সবাই বেষ্টন করে দাঁড়িয়েছিল। ফর্চুনেটলি, ভাগ্যক্রমে কী ছিল, আই অ্যাঞ্জেল অ্যানাদার 3 ফিশেস, ভাগ্যক্রমে আমি আরও 3টি মাছ পেয়েছিলাম। রিটার্ন হোম, বাড়ি ফিরে আসলাম, উইথ ড্যাশ আছে, উইথে কিয়ামা, উইথ এ হ্যাভি মুড, অর্থাৎ হাসি খুশি ভাবে বাড়িতে ফিরে এসেছিলাম। বড় মাছ পেলে কীরকম হয় সেটা তো অবশ্যই আমরা জানি। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।